স্বাধীনতার পর প্রথম গ্রামের বেহাল রাস্তার হাল ফিরতে চলেছে। খুশি এলাকাবাসী। কংগ্রেসের আমলে মাটি বাম জামানায় মোরাম পড়েছিল। চন্দ্রকোনার ঘোষকিয়া গ্রামের গুরুত্বপূর্ণ মাটি মোরামের রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। বৃষ্টি হলে যা বর্ষায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যেত। ভোট বয়কট থেকে বিভিন্ন আন্দোলনের পথে হেঁটেছে গ্রামবাসীরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢালাই হবে গ্রামের বেহাল রাস্তা। কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর 1 নম্বর গ্রামে পঞ্চায়েতের অন্তর্গত ঘোষকিরা গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। এই রাস্তার ওপর দিয়ে ঘোষকিরা সহ খুরশি, কোল্লা, ধরমপোতা, চৈতন্যপুর, ভগবানপুর সহ 8 থেকে 10টি গ্রামের বাসিন্দাদের নিত্য যাতায়াত রয়েছে। সাথে ওই রাস্তার ওপর দিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর, স্কুল, কলেজ, হাসপাতাল থেকে বাজারহাট সব সংযোগ রয়েছে। মূলত ঘোষকিরা থেকে খুরশির সংযোগে গ্রামীণ রাস্তাটি প্রায় 3 কিলোমিটার। মাটি মোরামের রাস্তা হয়, সামান্য বৃষ্টি হলেই একটু কাদা হয়ে যায় রাস্তা জুড়ে। বিশেষত বর্ষার সময় এই রাস্তায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। কৃষি প্রধান এলাকা। চাষাবাদের জন্য বড় গাড়ি গ্রামে ঢুকতে না পারায় গরুর গাড়ি ব্যবহার করতে হয়। এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজনে গ্রামে গাড়ি প্রবেশ করতে পারে না। তখনও গরুর গাড়ির সাহায্য নিয়ে গ্রাম থেকে অন্যত্র গিয়ে সেখান থেকে গাড়ি করতে হয়। এক কথায় ঘোষকিরা গ্রামের গুরুত্বপূর্ণ এই গ্রামীণ বেহাল রাস্তার যাতায়াতের চরম ভোগান্তি ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গ্রামবাসীদের দাবি, স্বাধীনতার পর থেকে গ্রামের এই রাস্তা এভাবে বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘ কংগ্রেস জমানায় মাটি ফেলে রাস্তা তৈরি করা হয়েছিল, আর বাম জমানায় 34 বছরে একবার মোরাম ফেলে মেরামতের কাজ শুরু হয়েছিল, ওইটুকুই। তারপর থেকেই রাস্তার হাল যেমন ছিল আজ তেমনই রয়েছে, বরং আরও বেহাল, বড়সড় খানাখন্দে ভরে গেছে। স্বাধীনতার পর থেকে এই রাস্তা নতুন করে তৈরি কেউ উদ্যোগ নেয়নি। এই রাস্তার হাল ফেরাতে ঘোষকিরা সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা একজোট হয়ে একাধিক আন্দোলনও করেছে। গত 2024 লোকসভা ভোট, তার আগেই পঞ্চায়েত ভোটের মুখে ঘোষকিরা গ্রামের বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়ে গ্রাম জুড়ে পোস্টার সাটিয়েছিল। সেই সময় ব্লকের বিডিও থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৎকালীন শাসক দলের ব্লক সভাপতি সহ জনপ্রতিনিধিরা এলাকায় গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করে এসেছিলেন রাস্তার হাল ফেরাবে বলে। সেই সময় স্থানীয় প্রশাসন ও শাসক দলের জনপ্রতিনিধিদের আশ্বাসে ভোটদানে অংশগ্রহণ করেছিলেন ঘোষকিরা গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, রাস্তার হাল ফেরাতে দিদিকে বলেছিল, তারা ফোন করেও আবেদনও জানিয়েছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত সমিতি ও শাসক দলের জনপ্রতিনিধিদের দেওয়া গ্রামবাসীকে প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে। প্রশাসন সূত্রে খবর, জেলা পরিষদ থেকে রাস্তা তৈরির অনুমোদন মিলেছে এবং জেলা পরিষদের বরাদ্দ লক্ষাধিক টাকা ব্যয় ঘোষকিরা গ্রাম থেকে খুরশি পর্যন্ত বেহাল রাস্তাটি কংক্রিট ঢালাই হবে। তার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের কাজও শুরু হয়ে গেছে। স্বাধীনতার পর প্রথম গ্রামের বেহাল রাস্তাটি নতুন করে তৈরি, সরকারি অনুমোদন ও কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা। বহু বছরের যাতায়াতের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে ঘোষকিরা গ্রামের বাসিন্দারা। আমরা এখন 60 বছর বয়স। এই রাস্তাটা কতদিন ধরে দেখে আসছেন? রাস্তাটাতে যখন থেকে জন্ম হয়েছে তারপর থেকেই দেখে আসছি এই রকমই রাস্তা, মাটির রাস্তা। আমরা শুনেছিলাম কংগ্রেসে আমলে এই রাস্তাটি হয়েছিল, তারপরে আর মাটিও পড়েনি, কিছুই না। এবারে বাম আমলের শেষের দিকে একবার বল্লার মোরাম হয়েছিল। আমরা খুব খুশি যে রাস্তায় বল্লার মোরাম পড়েছে, যাতায়াত করা যাচ্ছে, নাহলে তো দখ হয়ে যেত। তারপরে এবার রাস্তা খারাপ হয়ে গেল, মানুষজন যেতে পারতো না, বাইরের লোক গেলে পরে শুধু বাগনা বাগানি করতে হয়। এখনও এই তৃণমূলের আমলে এখনও রাস্তা হয়নি, এখনও পশ্চিমবাংলায় এরকম রাস্তা আছে। আমরা বলি কী করবো, আমাদের কপাল খারাপ, করার কিছু নয়, আমাদেরকে এইরকমই করতে হচ্ছে। তারপরে এখানে এই যোগাযোগ ব্যবস্থাটা এমনই খারাপ, গ্রামের লোক অধিকাংশ লোকই চলে গেছে ওই ভগবন্তপুরে রাস্তার জন্য। যে যোগাযোগ এখানে না, এখানে বসবাস করা যাবে না, সত্যিই তো বসবাস করা যাবে না। এই মালপত্তলি জানা বা স্কুল, কলেজ বা ডাক্তারখানা পরিষেবাটা যদি না ভালো হয় এই যুগে, তাহলে পারা কী করতে থাকবে। এটা কি সেই স্বাধীনতার পর থেকে এরকম দেখে আসছে? হ্যাঁ, স্বাধীনতার পর থেকেই এরকম দেখে আসছে। এখন কি কাজ শুরু হয়েছে? এখন কাজটা শুরু হয়েছে। দিদিকে বলা সংস্থায় ফোন করা হয়েছিল, যাই হোক এখন কোনো ক্রমে হয়েছে। গ্রামের মানুষও তো একটা আন্দোলন করেছিল দীর্ঘ। হ্যাঁ, আন্দোলন করেছিল। এই ভোটের আগে সব চিন্তা ভাবনা করে বলি ভোট বয়কট করি, দেখি টনক লড়ে কি না, সেই জন্য করা হয়েছিল। তাতে বিডিও সাহেবেরা আসছিল, এসে আশ্বাস দিয়ে গেল যে আমাদের অসুবিধা নাই, আপনারা ভোটটা দেন, মোটামুটি হয়ে যাবে রাস্তা। এরকম রাস্তা আমরা পশ্চিমবাংলায় এরকম রাস্তা এখন পর্যন্ত দেখিনি, এত খারাপ অবস্থা, সত্যিই তো বিরাটই অসুবিধা। সেই জন্য যাই হোক সবারই সচেষ্টই
রাস্তাটা কাজটা মানে এতদিন পরে কাজ হচ্ছে, হ্যাঁ স্থায়ীভাবে কাজ হচ্ছে, স্থায়ীভাবে কাজ মানে এটা কি ঢালাই হবে বলছে? ঢালা হবে বলছি। কতটা সুবিধা? সুবিধা খুবই হবে, রাস্তাঘাট না হলে তো আজকাল মানুষ বাস করতে পারবে। আপনার নাম? নাম সুজিত মণ্ডল। শুরু হয়েছে? হ্যাঁ, এই শুরু হয়েছে। এখন কি কাজ চলছে এখন? ওই মাটির কাজগুলো চলছে। মানে রাস্তা কি হবে বলছে? হ্যাঁ, রাস্তা হবে বলছে। দীর্ঘদিনের তো সমস্যা। হ্যাঁ, দীর্ঘদিন বহুদিনের সমস্যা। কিরকম সমস্যা হতো আপনাদের? এতে মাটি কাদা হয়ে গেলে এক হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায়। কতগুলো কাদা হয়ে যায়, তাই যাতায়াত করা যায়নি, প্রচুর অসুবিধা। কতগুলো গ্রামে যাতায়াত এই রাস্তা? হ্যাঁ, হাজার হাজার। কারণ আমাদের এই রাস্তার মধ্যে দিয়ে ঘোষকিরা, শিরসা, শিরসা, কোল্লা সমস্ত এইদিকেই যাতায়াত করতে পারবে। এত মানে দূরত্ব এইদিকে চেয়ে অনেক কম টাইমের মধ্যে যে চলে যাবে। পঞ্চায়েতটা আমাদের এই যে তোমার ভৈরবপুর যে পঞ্চায়েতটা আছে, এইখান থেকে এদিকেই সমস্ত যেতে হবে। তো অনেকগুলো গ্রাম রয়েছে এদিকে। মানে এতদিন কেউ দেখেনি? না না না। এখন তাহলে খুশি? কত? হ্যাঁ, এখন খুশি? এখন খুব খুশি। আপনার নাম? আমার নাম অশোক ঘোষ। ঘোষকিরার যে রাস্তাটা দীর্ঘদিনের সমস্যা, সেই স্বাধীনতার পর থেকে ওই রাস্তার কেউ দেখেনি। এখন কি পরিস্থিতি, বা ওখানকার মানুষ বলছে যে কাজ শুরু হয়েছে, তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, কি বলবেন? হ্যাঁ, ঘোষকিরা রাস্তাটা অনেকদিন ধরেই ওখানে একটা বিক্ষোভ তৈরি হয়েছিল। আমি এখানে আসার পরে, আমি এখানে এসেছি 1 বছর হয়েছে। তারপরে লোকসভা ইলেকশন গেল, লোকসভা ইলেকশনের সময় ওই এলাকার মানুষজন ভোট বয়কট করেছিলেন। কিছুতেই ওনারা ভোট দেবেন না, ভোট নীতি হবেন না। আমি অনেকবার গেছি, 3-4 বার গেছি, ওনাদের সঙ্গে বসেছি যে আপনারা ভোট দিন, আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। আমি চেষ্টা করছি এই রাস্তাটা যাতে তৈরি করে দেওয়া যায় আর কি। তো এটা তো অনেক বড় রাস্তা, প্রায় 2 কিলোমিটার রাস্তা, 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। এটা তো পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে করা যাবে না। তো আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন তিনিও ইনিশিয়েটিভ নিয়েছেন। আমরা জেলা পরিষদ থেকে ওই রাস্তাটা আমরা পেয়েছি এবং রাস্তার কাজও শুরু হয়েছে। এলাকার মানুষজনও খুব খুশি। এই রাস্তাটা তৈরি করে দিতে পেরে আমিও নিজেও খুব খুশি। এখন দেখুন, আজকের দিনে আমাদের সরকার, মাটি মানুষের সরকার, উন্নয়নের যে কর্মকাণ্ড হচ্ছে তাতে সব জায়গায় মানুষ উপকৃত হচ্ছে। ওই দিকেনেতে একটি রাস্তার সমস্যা ছিল, যেটির জন্যে গত লোকসভা নির্বাচনে ওনারা ভোট বয়কটও করেছিলেন, বা পরবর্তী স্টেজে আমি বিডিও সহ যেয়ে ওখানে আলোচনা করে তাদেরকে ভোটে অংশগ্রহণ করিয়েছিলাম। এতে পরবর্তী স্টেজে আমরা জেলা বা বিভিন্ন জায়গায় কথা বলে ওই রাস্তাটি অ্যাপ্রুভেল হয়েছে। এতে গভর্নমেন্টের উন্নয়ন দেখে ওখানকার জনসাধারণ বা গ্রামবাসীরা খুবই খুশি এবং আমরাও ওই রাস্তাটি করতে পেরে আনন্দিত।